হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে এসআইআর এর লাস্ট আপডেট কী আছে এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে প্রচুর নাম যারা হচ্ছে মূল যে তালিকা সেই তালিকা থেকে এক প্রকার বাদ, মানে ডিলিটেড যেগুলো সেগুলো বাদ, আর যেগুলো অ্যাড জুডিকেশন লেখা ছিল সেইগুলো তো প্রাক্তন বিচারপতিরা তারা কিন্তু সেগুলোকে বিচার করছেন এই মুহূর্তে। তো 14 লক্ষ যে তথ্য, যা 14 লক্ষ লোকের কিন্তু তথ্য নিষ্পত্তি হয়েছে। এবার কবে সেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, মানে যারা পাস করছেন এখান থেকে ওই বিচারপতিদের হাতে, তো তাদের তো আবার নাম প্রকাশ হবে। এদিকে বিধানসভা ভোটের যে দামামা সেটা কিন্তু এক প্রকার বেজেই চলেছে, কারণ খুব তাড়াতাড়ি হচ্ছে সম্ভবত সামনের সপ্তাহতেই কিন্তু বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা ঘোষণা করা হবে। কত দফায় ভোট হবে, 1 থেকে 3 দফার মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার আগে যদি এই অতিরিক্ত ভোটার লিস্ট প্রকাশ না পায় তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবে না, এটা একদম পরিষ্কার। তো এখনও পর্যন্ত 14 লক্ষ লোকের তথ্য নিষ্পত্তি করা হয়েছে। আর প্রধান বিচারপতিদের সঙ্গে যারা সিইও আছেন তাদের বৈঠকে আরও কী কী আলোচনা হয়েছে সব কিন্তু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছিলেন কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তো জানা যাচ্ছে অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে এবং ট্রাইব্যুনালে কে থাকবেন তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কমিশন সূত্রে যেটা জানা গিয়েছে, তালিকা কবে প্রকাশিত হবে তা স্থির হয়নি ওই বৈঠকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা প্রকাশ করা হবে। এখানেই তো সমস্যা, যে কবে প্রকাশ হবে সেই নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কমিশন আরও জানিয়েছে যে এখনও পর্যন্ত বিবেচনাধীন যেগুলো রয়েছে সেই তালিকায় যারা ছিল তার 14 লক্ষ ভোটারের কিন্তু নিষ্পত্তি হয়েছে। 14 লক্ষ ভোটার এই মুহূর্তে নিষ্পত্তি হয়েছে, এখনও কিন্তু প্রচুর লোক বাকি। তো এখন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এই বিশিষ্ট আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। রাজ্যের 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেখানে 60 লক্ষর মধ্যে 14 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে, মানে এই বিচার হয়েছে। তার মধ্যে 14 লক্ষের মধ্যে কত লক্ষ বাদ যাচ্ছে, কত লক্ষ আবার এই নতুন পরবর্তী যে ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে জায়গা পাবে সেটা কিন্তু এখনও বলেনি। তবে আমরা যেটা ভেতরের খবর জানতে পারছি 30% মতো বাদ যাচ্ছে। সুতরাং বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু যে ভোটার তালিকা বেরোবে সেখানে নাম থাকবে এমনটাই জানা যাচ্ছে। তো 100 জনের মধ্যে 30 জন মতো বাদ যাচ্ছে, 70 জন কিন্তু থেকে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পারছি। কিন্তু যতদিন না বেরোচ্ছে তত সময় কিন্তু এর যে কতটা সত্য সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। যাই হোক, সবই লাস্ট যে ভোটার লিস্ট বেরোবে তার উপরে নির্ভর করে হবে, কারণ 70 লক্ষ ভোটারের নাম কিন্তু এই তালিকায় ছিল, যেগুলো খতিয়ে দেখছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচার বিভাগের আধিকারিকরা। কমিশন সূত্রে আরও খবর, বৃহস্পতিবার পর্যন্ত 14 লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি করা হয়েছে। চূড়ান্ত তালিকায় আংশিক প্রকাশের পর ধাপে ধাপে আরও তালিকা প্রকাশের কথা রয়েছে। সুতরাং একটা তালিকা প্রকাশ হলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাব না যে ওই তালিকায় নাম নেই মানে আমার নাম আর উঠবে না, তা নয়। পর ধাপে ধাপে কিন্তু তালিকা প্রকাশ করবে। সেই তালিকা প্রকাশ নিয়েই কিন্তু এই বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল অতিরিক্ত ভোটার তালিকার প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তো তার কাছেই করা যাবে আবেদন, তিনি বিবেচনা করে নির্দেশ দেবেন কিন্তু কমিশনকে। তো সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা নিয়ে আপত্তি অভিযোগ থাকলে বিচার করবে ট্রাইব্যুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারকদের নিয়ে তৈরি হবে এই ট্রাইব্যুনাল। তালিকা নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্ট যে বিচারকদের দায়িত্ব দিয়েছেন, তো তাতে কমিশনকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর যে নেতৃত্বাধীন যে বেঞ্চ। এই ট্রাইব্যুনাল নিয়ে বৃহস্পতিবার বৈঠকে কিন্তু আলোচনা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে 60 লক্ষর মধ্যে কতটা পরিমাণ ভোটার তালিকায় থাকতে পারে। তো আনুমানিক কিন্তু একটা বোঝা যাচ্ছে যে 40 লাখের ওপরে কিন্তু আবার ফেরত আসার সম্ভাবনা রয়েছে। বাকি যে 20 লাখ মতো থাকছে তাদের কিন্তু বাতিল হবে, এমনটাই কিন্তু আমরা যতদূর সম্ভব জানতে পারছি। তবে যত সময় না ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে, একটা লিস্ট প্রকাশ হওয়া মানে সেটা ফাইনাল নয়, তারপরে আমি বললাম যে আরও বেরোবে, ধাপে ধাপে প্রকাশ পাবে যেমনটা আমরা জানতে পারছি। তাহলে শেষ যেদিন লিস্ট বেরোবে তারপরে নাম না থাকলে তবেই সে পাকাপাকি বাদ, তার আগে কিন্তু যে ভোটার লিস্ট থেকে তার নাম বাদ চলে গেছে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। যেহেতু বিচারপতিরা এটাকে নিয়ে
পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিচার করতে দেখছেন, যে নথি আপলোড করেছেন তারা এসআইআরের শুনানির সময় বা দিয়েছেন অফলাইনে বা অনলাইনে যারা আপলোড করেছেন, সেগুলোকে কিন্তু যাচাই করা হচ্ছে ভালোভাবে। যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু তার নাম ভোটার লিস্টে ফিরে আসবে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেই নামটি বাদ যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।